জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মামা আচার্যমূর্তি বিজ্ঞানানন্দ তীর্থনি বলমন হরিব। সকল ভক্তবৃন্দ সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলেই ভালো আছেন। প্রভুর সৃজিত জগতে সুন্দর থাকবেন এটা ভাবাই উচিত। যেহেতু প্রভু নিজে সুন্দর, তাই তার বিশ্ব সুন্দর শোভাময়। তুমি সুন্দর তাই তবু বিশ্ব সুন্দর শোভাময়। কবির ভাষা কত সুন্দরভাবে ব্যক্ত করেছে। আজকে আমরা যে লীলাটা নিয়ে এখানে হাজির হয়েছি, শ্রী নীলকান্ত লীলাবীতি প্রথম খণ্ড গ্রন্থের 31 পৃষ্ঠায় স্থান পেয়েছে যে লীলাটা, সেই লীলাটাই বিবৃত করব। লীলাটা আমরা একটুখানি আগে যাই। শ্রী বৃন্দাবন ধামে নিত্যানন্দ সেবাশ্রম ট্রাস্ট, যেটা নরনারায়ণ সেবাশ্রম দ্বারা প্রতিষ্ঠিত, সেই ট্রাস্টের যে সন্ন্যাসী বা ভাগবত কথাবাচক আমাদের নীলাংশু মহারাজ, তার বাবা শ্রী মাখন চাকলাদার আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, তার কথাই বিবৃত করি। 1980-81 সাল হবে অনুমান। মালকানগিরির লোক ঠাকুর শ্রী নীলকান্তকে প্রায় পেতেন না। পেতেন কখন? ওই যে যখন দোল পূর্ণিমা আসে, দোল উৎসব, ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠা মোবায়, ঠিক সেই সময় ঠাকুরকে পেতেন। তার কিছুদিন আগে, হয়তো মাসখানেক আগে কিংবা 15 দিন আগে, ঠাকুর সেই কুঞ্জে ফিরে আসতেন। মালকানগিরি পটারু ধামের যে শ্রীনিকেতন নরনারায়ণ সেবাশ্রম, সেইখানে ঠাকুর ফিরে আসতেন। তাই মালকানগিরির যারা বিরোহী ভক্ত, তারা সকলেই ওতপ্রোতভাবে ওত পেতে বসে থাকতেন, কে কার বাড়িতে আগে নিয়ে যাবেন ঠাকুরকে। যাই হোক, এরম করে সব ভক্তের বাড়িতে ঠাকুর একটুখানি চরণধুলি দেবার চেষ্টা করতেন, সাধ্য অনুসারে যেখানে যেমন পারতেন তেমনি যেতেন। ভক্তগণের তাতে একটা আনন্দের শিহরণ খেলে যেত, মনটা আবার যেন কেমন চাঙ্গা হয়ে উঠত, যে না, আবার কিছুদিন বাঁচার খোরাক পাওয়া গেল। এই আনন্দের মধ্যে দিয়ে তাদের দিন কাটত। একদা ঠাকুর এলেন বাড়িতে, কিন্তু ভক্ত মাখন চাকলাদার এবং তার স্ত্রী দুজন মনে করলেন ঠাকুরকে একটু বাড়িতে আনলে ভালো হতো। আর নিত্যানন্দ স্বামীজি, প্রভু সুন্দর নীলাংশু মহারাজের গুরুদেব, তিনিও ছিলেন ঠাকুর শ্রীমৎ নীলকান্ত গোস্বামীর প্রিয় ভক্ত, প্রিয় শিষ্য শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী। সেই নিত্যানন্দ ব্রহ্মচারী হলেন নীলাংশুর গুরু মহারাজ। তা ভাবছেন, মাখনদা হলেন নীলাংশুর বাবা। তিনি ভাবছেন দাদাও রয়েছেন, বাবাও রয়েছেন, তা একটু যাই, ওনাদের দুজনকে নিয়ে আসি। আর মাখনদার স্ত্রী দিদি বললেন যে তুমি একটু যাও না, বাবাকে নিয়ে এসো না, নতুন ধান, এই নতুন ধানের পিঠা খেলে বাবার খুব ভালো লাগবে, বাবা পিঠা খেতে ভালোবাসেন, তা তুমি একটু যাও না, বাবাকে একটু নিয়ে এসো। তাই কথা শুনে, স্ত্রীর কথা শুনে স্বামীরও মনে যেন একটা আনন্দ খেলে গেল। তিনি বললেন ঠিক আছে যাই। তখনকার সাধন হলো গরুর গাড়ি। গরুর গাড়িতে করে বাঁশঘাটা পর্যন্ত যেতে হয়। বাঁশঘাটায় গরু এবং গাড়ি রেখে তারপরে বাসে উঠে পটেরু যেতে হয়। তখন যাওয়া আসার খুব কষ্ট ছিল, এখনকার মতো এমন শান্তি ছিল না। এখন যেমন বাড়ি থেকেই মোটরসাইকেলে মানুষ যায়, মোটরসাইকেল জীবনে চোখে দেখে নেই তখনকার লোক, একটা মোটরসাইকেলও দেখে নেই। তখনকার বড় সাধন ছিল সাইকেল আর গরুর গাড়ি।
এ হচ্ছে সাধন চলার। তো যাই হোক, নিজের গরুর গাড়ি নিয়ে বাঁধঘাটায় রেখে গরু দুটোকে বেঁধে রেখে ওইখানে চলে গেলেন বাসে উঠে ঠাকুরকে আনতে। ঠাকুর বললেন যে আমার তো যাওয়া সম্ভব হবে না, তা মাখন তুই তো আইসস, তোরে তো কোনোদিন ফেরত দিই নাই, আমার অমুক জায়গায় না গেলে হবে না, শিগগির আমি যেতে পারবো না, তুই দেখ নিতাই আছে, নিতাইকে ডাকবে। নিতাই দাকে ডাকলেন, দাদা যেতে হবে, বাবা তো যেতে পারবে না। বলে যে আমিও তো মোটে পারবো না, আমার তো অমুক গ্রামে যেতে হবে, প্রোগ্রাম রয়েছে, ওখানে ঠাকুরের কথা আলোচনা করতে হবে, ঠাকুরের অনুষ্ঠান রয়েছে, আমি যেতে পারবো না। হতাশ হয়ে মাখন দাদা কি করবেন ভাবছেন খালি। তখন তো ফিরেও যাওয়া যাচ্ছে না ঘরে। বলে মাখন, ঠাকুর বললেন মাখন এক কাজ কর, তুই 2-1 দিন থাক, আমি যাবো ওখানে। তো না বাবা, আপনার মা বলেছে আজকে একটু পিঠে টিঠা তৈরি করবে, তা আপনি না গেলে হবে না। বলে আমি তো কোনো মতেই যেতে পারবো না, তাহলে দেখ কি করবি। বললো তাহলে ঠিক আছে, আমি বাড়ি যেয়ে বলি। এইবার ভক্ত মনে যে দুঃখ নিয়ে ওইখান থেকে চলে গেলেন, ঠাকুরের খুব বাধলো যে আমার তো কাজ রয়েছে ঠিকই, কিন্তু এ যেভাবে গেল তো এ তো একটা বিপরীত কর্ম ঘটাবে বাড়ি যে। অন্তর্যামী তো, অন্তর বোঝেন। বলে এই তো বিপরীত ভাব ঘটে যাবে। তার মানে কি, ওদিকে দিদিকে বলেছে চাল কুটতে, তো ওদিকে চাল কোটা অটোমেটিক হয়ে যাবে, পিঠা তৈরিও হয়ে যাবে, এদিক থেকে এনারা যেতে যেতে রাত হয়ে যাবে ওখানে। তখন সন্ধ্যা দেওয়ার পরে ঠাকুরের সামনে এনে পিঠাগুলো তুলে ধরবেন, এই চিন্তাধারা। পিঠা তৈরি হচ্ছে, তৈরি হতে হতে মাখনদা যখন খালি গাড়ি নিয়ে, গরু জুড়ে গাড়ি নিয়ে ঘরে এলেন, বললো কই বাবা কই? বাবা বাবা বলে তিনি কান্না করে দিলেন যে এত কিছু বলার শক্তি নেই, বাবা যে আসেননি এ কথা বলতে পারছে না। তো বাবা দাদা ইনি তো জানেন আসবেনি, মাখন দাদার সঙ্গে বাবা এবং দাদার যে সম্পর্ক ঘনিষ্ঠতা, তো আসবেনি, মনে কত জোর, কিন্তু আজকে জোরটা থাকলো না, চলে এলো। চলে এসে ওই দুঃখ মনে খুব কান্নাকাটি হচ্ছে, মনে মনে অন্তর ভেঙে যাচ্ছে, মানে অন্তরের মধ্যে এমন আঘাত হচ্ছে যে অন্তরটা আর সুন্দর থাকছে না, ভেঙে যাচ্ছে। যা হোক, ভাঙা মনের সেই যে দেয়াল, তাই না, ভাঙা মনের দেয়ালে মনটাকে আটকে রেখে, তাই না, ঘরে এলেন। বললেন যে দেখো আমার 1 ঝুড়ি পিঠা তৈরি করা হয়ে গেছে, কারণ দাদা আর বাবা যেখানে আসবেন সেখানে তো ভক্তবৃন্দর গাদা হবে, ভক্তবৃন্দ তো 2-1 জন থাকবে না, আমার এই 1 ঝুড়ি পিঠাতেও হবে না। খুব সুন্দর হয়েছে, বাবা দাদা যখন আসেনি, চলো আমাদের ওই যে বাড়ির নিচে যে নালা আছে, ওই নালায় যে ফেলে দিয়ে আসি, এ কাউকে খেতে দেবো না, যাদের জন্য তৈরি করলাম তারা যদি সেবা না করলো তাহলে এ আর কাউকে দেওয়া হবে না, ওই নালায় যে বিসর্জন দিয়ে আসবে, চলো। 2 জন, দাদা মাথায় নিলেন, দিদিও কিছু পাত্রে করে নিলেন, নিয়ে চললেন নালার পাশে। এইবার নালায় যে বিসর্জন দেবেন, তখন ওই ঝুড়ি রেখে বলছে বিসর্জন তো দেবই, তা একটু দেরি করি বলে ওই ঝুড়িটা রেখে একটু কান্নাকাটি করতেছে। এর মধ্যেই ঘরে কে যেন ডাকছে, ঘরের দিকে লাইট মারছে টর্চ, আর ডাকতেছে মাখনদা 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 মাখনদা। কে ডাকে, ঘরের দিকে ডাক শোনা যায়, কান উঁচু করে থাকলেন। কিছুক্ষণ পরে যেন নিতাইদার গলা মতো শোনা যাচ্ছে, নিত্যানন্দ স্বামীজি ডাকছেন, বলে দেখছো বাবা এসে গেছে, মানে ওই যে ডাকে, দাদা ডাকতেছে, চলো। ওই পিঠা আবার মাথায় করে নিয়ে ঘরে চলে এলেন।
এসে বলছেন শিগগির দাও, কি কি দেওয়া দাও তো শিগগির, আমাদের খুব ব্যস্ত, আমাদের যেতেই হবে, আসতে পারবো না মোটে। তা বাবা বললো আসতে হবে, তাই এলাম। ওই দেখো এখন ট্রাক ভাড়া করে নিয়ে এসছে। সত্যি দেখা গেল একখানা বড় ট্রাক, সেই ট্রাকে করে ওই বাবা আর দাদা আসছেন। যাও, সেই পিঠা দিলেন, পিঠা এনারা সেবা করলেন। পিঠা সেবা করে বললো যে দেখ মাখন, আর এখন থাকা সম্ভব না, আমরা যাচ্ছি। তো যাও, তোর কথা মতো তোকে ফেরত দিয়ে খুব ব্যথা লাগছিল, তাই তোর কথা রক্ষা করার জন্য আবার আসছি। তা তোরা কিছু মনে করিস না, এইবার পিঠা সবাই খাওয়া দাওয়া কর, গুরু ভাই যারা আছে ওদের ডেকে দিস। এইভাবে ছিলেন, এইভাবে মানে পিঠা পরিবেশন হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এইবার ওনারা চলে গেলেন। চলে গেলেন এবং ওনারা যেখানে প্রোগ্রাম করার কথা ছিল, অনুষ্ঠান করার কথা ছিল, সেইখানে তারা অনুষ্ঠান করেছেন। দুইজন, দাদাও করেছেন, বাবাও করেছেন। এইবার যে গাড়িতে করে এলো, পরের দিন সকালবেলা উঠে গাড়ির কোনো দাগ পাওয়া গেল না। ওনারা যে গাড়িতে ট্রাকে, অত বড় ট্রাকে করে আসলেন, বালির উপরে তো দাগ থাকবে, কোনো দাগ নেই। ব্যাপার কি হলো, কি এই ধুলোর উপরে কোনো দাগ নেই কেন? গাড়ির চাকার দাগ থাকবে না কেন? অত বড় গাড়িটা যেখানে ঘুরালো সেখানেও তো থাকবে। বলে দেখো, স্বামী স্ত্রী দুজন দেখে মানে অবাক হয়ে গেল, ব্যাপার কি রে, গাড়ির দাগ কোথায়? পরে আবার মাখনদা গেলেন আশ্রমে, যে বাবা ওই দিনটা আসছিলেন, আপনি যাবেন না বলেন, তারপরে দাদাকে নিয়ে যে আসলেন, আমরা কি আনন্দ খুশি হলাম, আনন্দ পেলাম। বলে কোন দিন রে? বলে কেন, ওই যেদিন ডাকতে আসছিলাম। আমি তো যাইনি। বলে বাবা তুমি তো গিয়েছো, তুমি গিয়েছো, দাদা গিয়েছে, আমরা পিঠে ফেলে দিতে গেছিলাম, সেখান থেকে আবার আনলাম, তোমরা সেবা করলে। না তো আমি যাইনি। শুনে দেখ, অমুক গ্রামে উৎসব হয়েছিল। ওদের কাছে শুনলো, হ্যাঁ উৎসব হয়েছিল, বাবা এখানে ছিলেন। দাদার গ্রামটা জিজ্ঞাসা করলো, দাদাও সেই গ্রামে ছিল, আসেনি। তাহলে কি করে কি হলো? বলে তা তো জানি না, যাও কিছু হয়েছে তো, তা তোর ক্ষতি তো হয়নি? বলে না বাবা, ক্ষতি হয়নি, কিন্তু হলো কি তা তো জানি না। তার মানে মাখনদার স্ত্রী যে ওই যে বসেছিলেন, যে ওই বুঝি প্রভু মোর এসে যায় দ্বারে, প্রভুকে আনতে গেছেন, তাহলে প্রভু মনে হয় আমাদের দরজায় এসে যাচ্ছেন, আমি শিগগির গোছাই। সব কিছু গোছালেন। মনটাকে যদি পবিত্র রাখা যায়, এই মনটাকে যদি সুন্দর করা যায়, মনের অঙ্গনকে যদি পরিষ্কার করে রাখা যায়, কোন সময় প্রভু এসে তার আসন গ্রহণ করবেন এ বুঝে পাওয়া যায় না। ওই বুঝি প্রভু মোর এসে যায় দ্বারে। ভক্ত গৃহিণীর মনটা এমন হচ্ছে যে বুঝি প্রভু এখনই এসে যাবেন, কিন্তু তিনি তখন আসেননি। যাই হোক, ভক্ত মানে এইটুকুই জাগ্রত হয় এই সকল লীলা দেখে, যে এই লীলাটা মানে কে সম্পাদন করলো। যদি তাই না হয়ে থাকবে, ঠাকুর যদি না আসবেন, তাহলে এলেন কারা? এলেন এটা তো ঠিক, ডাকলেন, তাদের ফিরে আনলেন নালার পাশ দিয়ে, এটা ঠিক, কিন্তু এ হলো কি? এইখানটায় ভক্তের কাছে আমার জিজ্ঞাসা, যেখানে হলো কি, কিভাবে কি হলো? বৃন্দাবনের রাসলীলা করে দুইজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ, ভক্তের সঙ্গেই ভগবানের লীলা হয়। বৃন্দাবনে এখনো দুইজন লীলা করে, কিন্তু রাধাও জানে না, কৃষ্ণও জানে না, গোপীগণও জানে না, কিন্তু লীলা করে। কারা করে, কে করে, কার লীলা? এইখানটায় একটা কি যেন রয়ে যায়। এই যে কি রয়ে যায়, ওইখানটাই ভক্তের কাছে আমার জিজ্ঞাসার চিহ্ন একটা রয়ে গেল। যাই হোক।